ঘটনায় এখানে কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু এখানে নদীর পাড়ে অবস্থান করছে। সেই ডাকাতিয়া নদীর পাড়ে রূপালী অটো রাইস মিলের সামনেই একজন নবম শ্রেণীর ছাত্র নিখোঁজ হওয়ার ঘটনায় এখানে কিন্তু আসলে অনেক মানুষ এখানে জড়ো হয়েছে। ঘটনাস্থলে চলে এসছে যে ফায়ার সার্ভিসের ডুবুরি দল সেখানে কিন্তু কাজ করছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে চাঁদপুর ৫ নম্বর ঘাট এলাকায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল কিন্তু এখানে কাজ করছেন। এমনকি দীর্ঘ সময় এই যে ডাকাতিয়া নদীতে তারা অবস্থান করছেন। এমনকি আপনাদেরকে জানিয়ে রাখি, চাঁদপুর মধুসূদন স্কুলের নবম শ্রেণীর ছাত্র আরাফাত বন্ধুদের সাথে এখানে গোসল করতে এসছেন। এমনকি এসে সে এই জায়গাতে তলিয়ে গিয়েছে। এমনকি তলিয়ে যাওয়ার পর তার পরিবারের স্বজনরা ট্রিপল লাইনে ফোন করেছেন। এমনকি ট্রিপল লাইনে ফোন করার পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল এই যে দেখতে পাচ্ছেন যে কাজ করে যাচ্ছেন। তারা সব সময় এর আগেও কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি, ফায়ার সার্ভিস কিন্তু একমাত্র মাধ্যম। তারা এই যে নদীতে ডুবে যাওয়া কিশোরদের কিন্তু যুবক যারা নদীতে ডুবে যাচ্ছে তাদেরকে উদ্ধার করতে তারা সক্ষম হচ্ছে। আমরা আইএনএন টিভির মাধ্যমে সরাসরি যুক্ত করছি দেশ বিদেশে যেখান থেকে আমাদের সাথে আছেন যুক্ত। আপনারা জানেন যে পুরানবাজার ডিগ্রি কলেজের একজন ছাত্র নিখোঁজ হয়েছে। সেই ছাত্রের দেহ কিন্তু একদিন পরে উদ্ধার করা হয়েছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসের ডুবুরি দল তারা কিন্তু আপনার চেষ্টা করে যাচ্ছে। আমরা সরাসরি আইএনএন টিভির মাধ্যমে দেখাতে চাই। শুধু দর্শক পাওয়া গিয়েছে।